এই মিয়া, তোমার সমস্যা কি? তুমি খেলাই বোঝো না, হুদায় তর্ক করো। যদি খেলা না বোঝো, একলা একটা 7 আপ নিয়ে আমার কাছে চলে আসো, আমি সুন্দর করে খেলা বোঝাই দেবো। আর এই মিয়া, তোমারে বলি, তুমি তো আরো বেশি আপাল। মানে খেলার তো কিছু বল বোঝোই না, শুধু আইডিং তর্ক করো। খেলার মধ্যে ধর্ম চলে আসবে কিসের জন্য? মানলাম মিশর মুসলমান কান্ট্রি, আর আর্জেন্টিনা ইহুদিদের সাপোর্ট করে। তো সমস্যা কি ভাই? খেলার মধ্যে ধর্ম চলে আসবে কিসের জন্য? তোমরা সবগুলা গাধা। তোমাদের একটা কথা বলি, যখন 2014 সালে মেসিরে ইচ্ছা মতো প্যাদান দিত, আর্জেন্টিনার প্লেয়ার ইচ্ছা মতো প্যাদান দিত, ফাইনালের কথা মনে আছে? জার্মানি কি করছিল? জার্মানির গোলকিপার এক লাথি মেরে আমাদের হিগুয়েনের মাথা ফাটাই দিয়েছিল। কই, তখন তো তোমরা প্ল্যানটি ধরো নাই মিয়া। হ্যাঁ, এখন আমাদের পাওয়ার, আমাদের টাকা আছে, আমরা যা খুশি তাই করতে পারবো। তোমাদের টাকা নাই, তোমাদের লাফালাফি করে লাভ নাই। তো এত যুক্তি এত তর্ক দিয়ে কাজ হবে না নি। 7 আপ খাও, ঘুমাই পড়ো। আর তোমাকে একটা কথা বলি, শুধু শুধু তর্ক করতে আসো না। পর্তুগিজ ফ্যান, হারে গেছো, বাড়ি চলে গেছো, আর এসব নিয়ে তর্ক বিতর্ক করার দরকার নেই। আমরা মাফিয়া, মেসি হচ্ছে মাফিয়া, মেসি হচ্ছে ডন। আমরা চুরি করে ডাকাতি করি, আমাদের কোনো সমস্যা নাই। তোমাদের এত সমস্যা কিছু না, তোমরা তো মেয়ে আগে বাড়ি চলে গেছো, ব্রাজিল চলে গেছে। আর আজকে মনে আছে আজকের দিনটা কি? আজকের এই দিনে তোমরা জার্মানির কাছে 7 আপ খাইছো। তোমরা মেয়ে সেই সে মানে সেই সেই দিনটার কথা চিন্তা করে একটু কান্নাকাটি করবা না কি করবা তোমরা? আমাদের পিছনে লাগে আছো। আমরা আমাদের মাথার উপরে ফিফা প্রেসিডেন্ট আশীর্বাদ আছে, আমরা ফাইনাল খেলবো। তো এত তর্ক বিতর্ক বাদ দিয়ে নাকে তেল দাও, তেল দিয়ে ঘুম পাড়ো।